প্রাইভেট গাড়িতে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগকে কেন্দ্র করে কমলপুর খোয়াই রাধানগর রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী গাড়ির চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও চালকেরা। এর ফলে শনিবার সকাল থেকে ওই রুটে বড় ও ছোট সব ধরনের যাত্রীবাহী গাড়ির পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রী, চাকরিজীবী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। আন্দোলনরত বাস, ম্যাক্স, সুমো সহ বিভিন্ন যাত্রীবাহী গাড়ির মালিক ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানিক ভান্ডার এলাকা এবং রাধানগর বাস স্ট্যান্ডের সামনে থেকে বিভিন্ন প্রাইভেট গাড়িতে নিয়মিত যাত্রী তোলা হচ্ছে। এতে বৈধ যাত্রীবাহী গাড়িগুলির যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে এবং চালক ও মালিকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট সিন্ডিকেট ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলে আন্দোলনকারীরা জানান, প্রাইভেট গাড়িতে অবৈধ যাত্রী পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত এই রুটে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এদিকে হঠাৎ পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে বিকল্প যানবাহনের খোঁজে পড়তে হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক পরিবহন পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন যাত্রী ও আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কমলপুর তেজির সময় মানিক ভান্ডার যাই গিয়া গাড়িটা রাহি এই টাইমে এটা করে আল্টো গাড়ি এটাকে আমরা একটা গাড়ির মধ্যে 14 জন, 12 জন, 13 জন প্যাসেঞ্জার লাগে। একটা বাসের মধ্যে 40 জন, 45 জন প্যাসেঞ্জার লাগে। তো একটু সময় লাগে। এর মধ্যে আল্টো গাড়ি কিতা করে ডেকে ডেকে লইয়া জায়গা ওয়াগানার আছে, আল্টো আছে, আর্টিকা আছে, কিনে দামি দামি গাড়ি আছে, ভিআইপি গাড়ি আছে। হ্যাঁ, হেরা ডেকা লইয়া আমরা আজকে অনেক দিন ধরে প্রশাসনের কাছেও কইছি এবং সিন্ডিকেটও জানাইছি। এলিগা হেরার লিগা আমরা গাড়ি বন্ধ রাখছি। আর যতদিন পর্যন্ত এটা সমাধান না হইব ততদিন আমরা গাড়ি চালাইতাম না। তোমরা জানানোর পরে এরা কি কইছে? এরা তো কইতেছে এরা প্যাসেঞ্জার নেয় না, রিজার্ভ যায়। প্যাসেঞ্জার ডেকে আমরা লোকে ওপেন এরা ডাকতেছে আগরতলা আগরতলা গিয়ে ডেকে মানিক ভান্ডার তুলে কিছু করতে গেলে এরকম মেরালামো কাইটালামো। তোমরা তো এই ব্যাপারে প্রশাসনও জানাইছো? প্রশাসনও জানাইছি, সিন্ডিকেটে জানাইছি। তো হেরাটা জানানোর পরে এরা কি কইছে? এরা দেখছি এইসব এখনো সুরাহা হইছে না। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।